নমস্কার বন্ধুরা, শিউলির রান্নাঘরে স্বাগতম। আজ আবারও একটা দারুণ মুখরোচক খাবার বানিয়ে দেখাবো। এটা বানানো খুবই সোজা। প্রতি বাড়িতে তো ডিম অবশ্যই থাকে। এই ডিম দিয়ে আজ একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। রেসিপির নাম এখন বলছি না, আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন। তার জন্য আমি কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি গ্রেট করে নেব। এই ডিমগুলোকে ভালো করে গ্রেট করে নিতে হবে। এবার এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, গ্রেট করা আদা, রসুন, আপনারা চাইলে রসুন আদা পেস্টও দিতে পারেন, ধনেপাতা কুচি, কিছু মশলাও দিয়ে দেব, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিলি ফ্লেক্স, গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেব ময়দা, সামান্য কাশ্মীরি লঙ্কাও দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে। বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি আরও 2 চামচ ময়দা দিয়েছিলাম। বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এটাকে রেখে দিয়ে একটা গোলা বানিয়ে নেব। এই গোলাটা বানানোর জন্য প্রথমে বাটিতে দিয়ে দেব ময়দা, গোলমরিচ, লঙ্কা গুঁড়ো আর লবণ। এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। আমার ব্যাটারটা বানানো হয়ে গেছে। দেখুন কতটা ঘন হয়েছে, না ঘন না পাতলা। আর লাগবে বেডস্কাম। চলো এবার আমি বলেই দিই আজকে আমি কি বানাচ্ছি। আজ আমি বানাবো এগ ললিপপ বা ডিমের ললিপপ। এই বলগুলো বানানোর জন্য প্রথমে আমি একটু তেল নিয়ে নেব। হাতে একটু তেল বুলিয়ে নেব। এবার গোলাগুলো বানিয়ে নেব। এবার বলগুলো বানিয়ে নেব। এবার এই হাতে রেখে একটু গোল করে শেপ করে নিতে হবে। দেখুন একটা হয়ে গেল। আরও একটা বানিয়ে দেখাচ্ছি। এটা বানানো খুবই সোজা। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সব বলগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এইগুলোকে কোট করে নেব। কোট করার জন্য প্রথমে আমি এটাকে নিয়ে ময়দার গোলায় দিয়ে দেব। এবার ভালো করে ময়দার গায়ে লাগিয়ে নিতে হবে। এবার এটাকে বেডস্কামে দিয়ে দেব। ভালো করে এটাকে কোট করে নিতে হবে। একবার কোট করলে হবে। এটাকে আমি কোট করে নিয়েছি। আরও একটা দেখিয়ে দেব। প্রথমে গোলায় চুবিয়ে তারপর বেডস্কামে কোট করে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি কয়েকটা বানিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজার জন্য কড়াতে সাদা তেল দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে গেছে। এবার বলগুলো দিয়ে দেব। তেলটা হালকা গরম হলেই দেবেন। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে এগুলো ভেজে নেব। এবার এগুলোকে উল্টে দেব। হালকা আঁচে এগুলোকে ভাজতে হবে সময় ধরে। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব।
আমার সবগুলো বানানো হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশন করে দেব। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এবার এইগুলোতে একটা করে কাঠি দিয়ে দেব। তাহলেই হয়ে গেল এগ ললিপপ। দেখুন হয়ে গেল ললিপপ। এবার এতে সস দিয়ে পরিবেশন করতে পারেন। এবার এতে একটু সস ছড়িয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বাড়িতে অবশ্যই বানাবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে।